বর্তমান হযরত পীর সাহেবের কিবলা শাহ সুফি আবু নসর সাইদুল আহমদ হুসাইন মুক্তাজিল্লাহু আলী পরামর্শ এবং তার দিক নির্দেশনায় আমরা যেন এই দ্বীনি মারকাজকে গড়ে তুলতে পারি, আল্লাহ কবুল করে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এখন মুআজ্জাজ হাজিরিন, এখন আমি বলতে চাই যে আমরা ছয়টা ভাই এখানে, আমার অনেক পীর ভাইরা এখানে হাজির হয়েছেন, আমার অনেক পীর ভাইরা হাজির হয়েছেন, আপনারা আমার ভাই, সকলে আমার ভাই। তবে আমার এই ছয় ভাইয়ের মধ্যে অনেকের প্রশ্ন যে হুজুর চলে গেছেন, হুজুর কোন সময় কাকে দায়িত্ব দিয়েছেন, কিভাবে চলবে, কিভাবে করবে, এভাবে অনেক কথা অনেকে জিজ্ঞেস করেন। আমি সকলকে বলেছি আমার বড় ভাই, ছোট ভাই, সেজো ভাই, তিন ভাই আপনার সাথে আছে, তারা যখন আসবে তাদের কাছে আব্বা কি দিক নির্দেশনা দিয়ে গেছে আমাদের জানা নাই, আসলে সেটা সিদ্ধান্ত হবে। গতকালকে রাত্রে আসছে, ভাইরা সবাই ক্লান্ত, আমরা ওইভাবে কোনো কথা বলি নাই। ফজরের নামাজের পরে বড় ভাইকে নিয়ে আমরা সব ভাইরা ওখানে বসেছিলাম, সেখানে বড় ভাই বলছে, ছোট ভাই প্রথম বলছে যে বড় আব্বার কাছে জিজ্ঞেস করলে আব্বা বলছেন যে আব্দুল সত্তার, আমার বড় ভাইয়ের নাম আব্দুল সত্তার, বলছে সবসময় যে আব্দুল সত্তারের হাত ধরে থাকবা, সারসিনা ফুরফুরা বস্ত্রের উপরে আমল করবা, আল্লাহ নিয়ামত দান করবে। সেই হিসাবে আমরা সকলে বড় ভাইয়ের উপরে ন্যস্ত করেছি। বড় ভাই তিনি আমাদেরকে বলেছেন যে আমি এই দরবারের জমা জমি কাগজপত্র, এই বাজার ঘাট মাদ্রাসা মসজিদ সব দায়িত্ব বড় ভাই পালন করেন। বলছে আমি এগুলো করে আমার এই তালিম তরবিয়তে দৌড়াদৌড়ি করার সময় হবে না, তবে আমি সকলের পক্ষ থেকে আমি বড় হিসাবে আমি মনোনয়ন দিচ্ছি, যেহেতু আমার ছোট ভাই তিনি দীর্ঘদিন আপনার পাশে ছিলেন, অক্লান্ত পরিশ্রম করছেন, দিন রাত তার খাওয়া দাওয়া, ওষুধ, পায়খানা, প্রস্রাব সমস্ত জায়গায় এই 4-5 বছর পর্যন্ত ছোট ভাই যে পরিশ্রম করেছে, আমার বড় ভাই প্রস্তাব করেছেন যদি ছোট ভাই এটা দেখাশোনা করে তাহলে তোমাদের কোনো আপত্তি আছে? ওখানে নেবেন, ওদিকে তো মানুষ কম, ওদিকে মানুষ কম, এইখানে এদিকে চাপাইলে ভালো হয়, এদিকে চাপান, এদিকে ঘরের মধ্যে চাপান। তো বড় ভাই প্রস্তাব করেছে যে ছোট ভাইকে যদি দায়িত্ব দেওয়া হয় তোমাদের কারো কোনো আপত্তি আছে? আমরা সকল ভাই এক বাক্যে মেনে নিয়েছি। তবে সেইটা হবে যে আমরা সারসিনা হযরত পীর সাহেবকে দাওয়াত দিয়েছিলাম, হুজুর বলছে আমি আসতে পারছি না, আমার পক্ষ থেকে হুজুররা যাচ্ছেন, আর আমার মামারা তো আসবে, আমার মামারা তোমাদের ওখানে সবসময় আসেন, তা আমার মামা যেটা সিদ্ধান্ত দেবে সেটাই তোমরা গ্রহণ করবা। তো সেই হিসাবে আমরা ফুরফুরা শরীফের হযরত পীর সাহেব কেবলা আসেন, তার কাছে আমরা বলেছি হুজুর কেবলা যেই দিক নির্দেশনা দেবেন আমরা ইনশাআল্লাহ সেই দিক নির্দেশনা মেনে দেব। আপনাদের কোনো আপত্তি আছে? এরপরে আমি একটু বলি, যদি আমার ওস্তাদ হুজুর এখানে দাঁড়িয়ে তাদেরকে দাঁড়ায় রাখা বেয়াদবি হচ্ছে, কষ্ট পাচ্ছেন আপনারা, তারপরে বলি আমরা চাচ্ছিলাম যে এখন এখানে আমরা কোনো তাসদিদি বয়াত করাবো না, যেহেতু অনেক মুরব্বীরা আছে, ওস্তাদরা আছেন, প্রফেসর হুজুররা আছেন, অনেক দরবারে বিশ্বরা আছেন, কিন্তু অনেক পীর ভাইরা এটা মানতে চাচ্ছেন না। পীর ভাইরা বলতেছেন মুরব্বীরা আছে, মুরব্বীরা নির্দেশ করবে, সেই হিসাবে তাসদিদি বয়াত হবে। এখন এই ব্যাপারে আমি ফুরফুরা হুজুরকে বলেছি যে হুজুর আপনি যেটা নির্দেশ করবেন সেটা, এখন হুজুর যেটা নির্দেশ করবে আমরা সেটাই পালন করব। তবে আমি বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন যার আজল ফুরিয়ে যাবে, সময় ফুরিয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। অতএব আমার আব্বার হায়াতি জিন্দেগি যতদিন ছিল ততদিন তিনি আপনাদের সাথে খেদমত করেছে, আপনাদের বিভিন্ন জায়গায় যাওয়া আসা করেছে, কথাবার্তা বলেছে, অনেকের সাথে কেনা বেচা করেছে, লেনদেন করেছে। সেই সময় আমার আব্বার সাথে যদি আপনাদের, আমার আব্বা অনেক সময় অনেক মানুষকে ধমক দিতেন, দোয়া তদবির করতেন, অনেকে আসতেন একটু উল্টো পাল্টা হলে তিনি ধমক দিতেন। এরকম যদি ধমক কারো কাছে দিয়ে থাকে, আমি সন্তান হিসেবে আজকে করজোর আপনাদের কাছে ক্ষমা চাই, আল্লাহ রাস্তায় আমার আব্বাকে মাফ করে দেবেন, মাফ করে দেবেন তো ইনশাআল্লাহ। আর বলবো আমার আব্বা এই মসজিদ, মাদ্রাসা, এই দরবার, এই মাহফিল চালাইতে গিয়ে অনেক সময় অনেক জায়গায় বাজার ঘাট করেছেন, অনেক সময় হয়তো বাকিতে রাখছেন, চলে আসছেন, অনেকের টাকা পরিশোধ করা হয়েছে, অনেকের কাছে টাকা লোন নিয়েছেন, ধার নিয়েছেন, এভাবে অনেক টাকা আমরা আব্বা অসুস্থ হওয়ার পরে আমরা খুঁজে সেগুলো পরিশোধ করেছি, সবগুলা পরিশোধ করতে পারছি আমাদের জানা মতে। এরপরেও যদি কারো কাছে এরকম কেনা বেচা বাজার ঘাটে কেউ কোনো জায়গায় কিছু পায়া থাকেন, আমার বড় ভাই বলেছে আপনারা আমাদের কাছে অবহিত করবেন। আমার বড় ভাই বলেছে যে আমরা ইনশাআল্লাহ আমরা আব্বা ঋণ পরিশোধ করব। আর যদি আমার আব্বা কারোর কাছে কিছু পায়া থাকে সেটাও আমার বড় ভাইয়ের কাছে আপনারা যোগাযোগ করবেন। মুআজ্জাজ হাজিরিন, সর্বশেষ কথা বলবো এটাই, قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا او كما قال عليه الصلاه والسلام,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মাউত, এই মাইয়্যিত থেকে তোমরা উত্তম উপদেশ গ্রহণ করো। আপনারা ভক্ত আশিকান হাজার হাজার মানুষ এখানে ছুটে এসেছেন, কিন্তু আল্লাহ রাসূলের যে উপদেশ, সেই উপদেশটা আমরা গ্রহণ করব। আল্লাহ রাসূল বলেছেন কাফা বিল মাউত, এই মাইয়্যিত থেকে উত্তম উপদেশ। উত্তম উপদেশ কি? সেটা হলো, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, এখান থেকে নামবো, বাড়িতে যাবো, কোনো গ্যারান্টি আছে? আমি যাইতে পারবো? কার হাতে?